ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এবার। জীবনের শেষ প্রান্তে এসে যখন সন্তান নাতি নাতনিদের ভালোবাসার মাঝে থাকার কথা, ঠিক তখনই ৮০ বছরের এক বৃদ্ধ পিতাকে ঠাঁই নিতে হলো মসজিদের নির্জন বারান্দায়। চোখে ঠিক মতো দেখতে পান না, কানেও শোনেন না, লাঠিতে ভর দিয়ে চলতে হলেও কপালে জোটেনি কোনো সন্তানের একটুখানি স্নেহ। পরম মমতায় ৭ সন্তানকে লালন পালন করে বড় করা সেই পিতা আজ বড্ড একা। সন্তানরা সবাই নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত থাকলেও যার রক্ত ঘামে আজ তারা প্রতিষ্ঠিত, সেই বৃদ্ধ বাবার খবর নেওয়ার মতো সময় যেন কারো নেই। আমার নাম মফিজুদ্দিন। আমি অসহায় পড়েছি, আমার ঘর দর ভাগে নাই। আমার ৭ জন ছেলে মেয়ে মসজিদে পড়ে থাকে, ইয়ার বাড়িতে ওর বাড়ি থাকে। ওইটা একটা দিন যাচ্ছে আমার। এখন যদি সরকার যদি কিছু অনুদান দেয় তাহলে একটু চলতে পারি। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দেদুরা ইউনিয়নের আটঘরিয়া গ্রামে। বৃদ্ধ মফিজুল ইসলামের স্ত্রী মারা গেছেন বহু আগে। সহায় সম্বলহীন এই পিতার একমাত্র সম্বল ছিল একটি মাটির ঘর, যা সাম্প্রতিক ভারী বর্ষণে ভেঙে চুরমার হয়ে যায়। মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারিয়ে শেষমেশ তার ঠিকানা হয়েছে গ্রামের এক ওয়াক্তিয়া মসজিদ। কানে না শোনা ও ঠিকমতো হাঁটতে না পারা এই অশীতিপর বৃদ্ধের চিকিৎসার খরচ তো দূরের কথা, দুবেলা দুমুঠো খাবার দেওয়ার মতো যেন কেউ নেই। আমার বাবার ঘর পড়ে আমার ঘরের দেওয়াল ভেঙে গেছে, আমারও ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। আমার ছেলে মেয়ে ৫ জন, আমি ওগুলো আমার সংসারে ভারী। আমার বাপকে আমি কি দেখবো? আমার বাপকে তো মাঝে সাঝে ভাত টাত খাওয়ায় আর কি, ভাত খাওয়ায় থাকে যায় মসজিদেই, খাওয়া দাওয়া দিই। ছেলেদের সাথে কথা বললে তাদের দাবি কষ্টের সংসারে নিজেরা চলতেই হিমশিম খাচ্ছেন তারা। তবে বাবার এই করুণ পরিণতির কোনো সুদুত্তর মেলাতে পারেননি কেউই। অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য জানান, দিন দিন অসুস্থ হয়ে পড়া এই অসহায় পিতার পাশে এখনই সমাজের দাঁড়ানো উচিত। তিনি আক্ষেপ করে বলেন, ৭ সন্তানকে মানুষ করেও আজ যার ঠাঁই মসজিদে, সেই বৃদ্ধের জন্য অন্তত একটি থাকার ঘর ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। এই লোকটি সহায় সম্বলহীন, তার আসলে ৭ জন ছেলে মেয়ে, সবগুলোরই বিয়ে শাদী হয়ে গেছে। তারা নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত, তাদের সংসারও ভারী হয়ে গেছে। এই লোকটিকে দেখার মতো বর্তমানে কেউ নেই। মফিজ চাচা, আমরা একই গ্রামে বসবাস করি। উনি অনেক গরিব মানুষ, অনেক অসহায় মানুষ। এই বাড়িটাই ওনার শেষ সম্বল ছিল। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে, ঝড় বৃষ্টির কারণে ওনার ঘর বাড়ি ভেঙে গেছে। উনি অনেক অসহায়, ওনার থাকার জায়গাও নাই। উনি এখন আপাতত মসজিদে পড়ে থাকে, ওনার খাওয়া দাওয়ারও কোনো ব্যবস্থা নাই। এনার বয়স হলো ৮০ বছর, এই জায়গায় থাকতো এই রুমে। এখন ঝড় বৃষ্টির দিনে এই রুম ভাঙে পড়ে গেছে। সরকার যদি কিছু সহযোগিতা করতো তাহলে একটু ভালো হতো আর কি। চাচার বাড়ি আর আমাদের বাড়ি একসাথে। চাচা খুব অসহায় মানুষ, চাচার কোনো কিছু নেই, ঘরটিতে থাকে, একাই বসবাস করে। চাচা একাই, চাচি মারা গেছে, ওনার সংসার চলা খুব টাফ ব্যাপার। ওনার ঘরটা যেন সরকার করে দেয়, এটা আমাদের চাওয়া পাওয়া গ্রামবাসী। কেউ খাবার মতো খেলবার মতো লোক নাই। ও এখন মসজিদে পড়ে থাকে, কোনো কেউ খাওয়া দেয় না, কেউ কিছু করে না। ওকে ছিল মাত্র ঘর, এই ঘরটা পড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় মফিজুল ইসলামের এই অসহায়ত্বের কথা ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের চোখে বইছে অশ্রুর ধারা। সন্তান থেকেও নিঃস্ব হওয়া এই বৃদ্ধ পিতার গল্পটি যেন আমাদের সমাজের এক চরম নৈতিক অবক্ষয়ের নগ্ন চিত্র ফুটিয়ে তোলে। বৃদ্ধ বয়সে মা বাবাকে এভাবে একাকী ফেলে রাখা কত বড় নিষ্ঠুরতা, তা যেন আবারও আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। আসুন আমরা যার যার অবস্থান থেকে এই বৃদ্ধ বাবার পাশে দাঁড়াই এবং নিজের মা বাবার প্রতি সঠিক দায়িত্ব পালন করি। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।